যাবে না। আমাকে লাস্টের বার ডাকছে, মাওলানা আমার ভাই, আমরা ঢাকায় আর তো কেউ নাই, এই কয়েকজন 3-4 জন মিলেই আমরা জেহাদ করছি। আমি পেয়েছি মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, তাকে হাতের কাছে লাঠি হিসেবে পেয়েছি। সময় সময় তাকেই ডাকি, আমি চলে গেলে তাকে রেখে যাই যে আপনি দেখবেন যেন কেউ ঢুকতে না পারে। তারপরে মাওলানা বখতিয়ার ছিল, আমাদের কাছেই ছিল, কিন্তু উনি চলে আসলো, এখানে চলে আসছেন, সেটা যেভাবে আল্লাহ কবুল করেছে ভালো হয়েছে। আমাদের ঢাকায় তেমন নিরঙ্কুশভাবে নির্ভেজালভাবে দরদ দিয়ে 100 ভাগ নবী প্রেম দিয়ে কথা বলার আলেম ঢাকায় কম। যারা আছে তারা কথা বলতে পারে না মিডিয়াতে, এই জন্য বড় বিপদে আছি। সুতরাং আমরা এই 2 ভাই, ওনাকে নিয়ে গেছিলাম আমি সাথে করে, আমাকে ডেকেছে এমবাসিতে, বহুদিন খোঁজাখুঁজির পর অবশেষে আমাকে পাইছে, পাইয়া দৌড়ে লয়ে গেছে। ওনারে বলছি ভাই একটু সাথে চলেন, দেখি কি করে, যদি মাইরাও ফালায় আপনি বাইরে এসে কইতে পারবেন যে উনি মারা গেছেন। ওনারে সাথে করে লয়ে গেছি, যাই উনিও গিয়ে হতভম্ব হয়ে গেছে, সর্বনাশ। পিস টিভিতে যারা বক্তৃতা করে সব বসা, পিস টিভির বড় বড় দাহারি আল্লামা সব বসা, রিলিজিয়াস অ্যাটাচি বসা, সো এম্বাসেডার